ভাবতে পারো, পুরো রাস্তা জুড়ে আগুন রাঙা পলাশ, আর সেই পথ ধরেই আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে আছে রাবণের ভুল, শিবের শক্তি আর অ্যাডভেঞ্চারাস ট্রেকিং। শিমুলতলার শান্ত পাহাড় আর পলাশের জঙ্গল ছেড়ে আজ সকালে আমরা রওনা দিয়েছি দেওঘরের পথে। এই পুরো রাস্তা যেন বসন্তের আগুন জ্বলছে, চারিদিকে শুধুই লাল পলাশের সমারোহ। আজ আমরা ঘুরে দেখব বিখ্যাত বৈদ্যনাথ ধাম মন্দির, যেখানে জড়িয়ে আছে রাবণের এক অবাক করা কাহিনী। তারপর যাব ত্রিকুট পাহাড়ে, যেখানে রাবণ তপস্যা করেছিলেন মহাদেবের উদ্দেশ্যে। আর শুধু দর্শন নয়, থাকছে একদম অ্যাডভেঞ্চারাস ট্রেকিংও। তো চলুন শুরু করা যাক আজকের এই দারুণ জার্নি শিমুলতলা থেকে দেওঘর। ফেসবুকে পোস্ট দেখে শিমুলতলা দেওঘর ট্যুর প্ল্যান করে যে ভুল করিনি, তার প্রমাণ আবারও পাচ্ছি শিমুলতলা থেকে দেওঘর যাওয়ার রাস্তায়। রাস্তার দুধারে শুধুই পলাশ। গত সপ্তাহে পলাশ দেখতে গিয়েছিলাম পুরুলিয়ার ফুটিয়ারি এবং বরন্তিতে, কিন্তু ফিরেছিলাম এক বুক নিরাশা সঙ্গে নিয়ে। সেই নিরাশা অনেকটাই মিটিয়ে দিয়েছে এই শিমুলতলা। পলাশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাবা বৈদ্যনাথ ধামে। চলুন এই বৈদ্যনাথ ধাম দেখতে দেখতে আপনাদের এই ধাম সম্পর্কে একটি রোমাঞ্চকর পৌরাণিক গল্প বলি। লঙ্কাধিপতি রাবণ ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। তিনি শিবকে সন্তুষ্ট করার জন্য ভয়ঙ্কর কঠোর তপস্যা শুরু করেছিলেন। আগুনের জ্বলন্ত কুণ্ডের সামনে দাঁড়িয়ে দীর্ঘ দিন ধরে তিনি শিবের আরাধনা করতে থাকেন। তার ভক্তি এতটাই গভীর ছিল যে তিনি একে একে নিজের 10টি মাথা কেটে শিবের চরণে উৎসর্গ করতে শুরু করেন। রাবণের এই আত্মত্যাগে মহাদেব সন্তুষ্ট হন। তিনি আবির্ভূত হন, নিজের হাতে রাবণের কাটা মাথাগুলো আবার জুড়ে দেন এবং তাকে জীবন দান করেন। এরপর শিব রাবণকে বর চাইতে বলেন। তখন রাবণ বিনম্রভাবে প্রার্থনা করেন, প্রভু, আপনাকে আমি আমার লঙ্কা রাজ্যে প্রতিষ্ঠা করতে চাই, যাতে প্রতিদিন আপনার দর্শন পেয়ে আমার জীবন পবিত্র ও আনন্দময় হয়। রাবণের এই ইচ্ছায় মহাদেব সম্মতি দেন। তিনি নিজের জ্যোতির্লিঙ্গ রাবণের হাতে দিয়ে বলেন, যেখানে এই লিঙ্গ স্থাপন করতে চাও সেখানে নিয়ে গিয়ে বসাবে। রাবণ খুব আনন্দের সঙ্গে জ্যোতির্লিঙ্গ মাথায় তুলে লঙ্কার দিকে রওনা দেন। পথে তিনি ঝাড়খণ্ডের হরিতকি অরণ্যের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এদিকে দেবতারা চিন্তিত হয়ে পড়লেন। যদি শিব লঙ্কায় স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হন, তবে রাবণ শক্তিশালী হয়ে উঠবে যে তাকে হারানো কারোর পক্ষে সম্ভব হবে না। এমন আশঙ্কায় তারা ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চান। বিষ্ণুর নির্দেশে বরুণ দেব রাবণের শরীরে প্রবেশ করেন, ফলে রাবণের প্রবল নিম্নচাপের বেগ দেয়। ঠিক তখনই বিষ্ণু ব্রাহ্মণের ছদ্মবেশে রাবণের পেছন পেছন চলতে শুরু করেন। রাবণ বাধ্য হয়ে ব্রাহ্মণের হাতে জ্যোতির্লিঙ্গটি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন এবং অনুরোধ করেন যেন তিনি এটি মাটিতে না রাখেন। কিন্তু বরুণের প্রভাবে রাবণের অনেক দেরি হতে থাকে। এদিকে ব্রাহ্মণ বেশিক্ষণ অপেক্ষা না করে জ্যোতির্লিঙ্গটি মাটিতে রেখে সেখান থেকে অদৃশ্য হয়ে যান। রাবণ ফিরে এসে দেখেন ব্রাহ্মণ নেই, জ্যোতির্লিঙ্গটি মাটিতে স্থির হয়ে গেছে। তিনি অনেক চেষ্টা করেও সেটিকে আর তুলতে পারেননি। ক্রোধে তিনি শিবলিঙ্গের উপর জোরে আঘাত করেন, যার ফলে সেখানে তার আঙুলের ছাপ থেকে যায়। সেই থেকেই এই শিবলিঙ্গ
তাই প্রতিষ্ঠিত হয়ে আছে এবং রাবণেশ্বর নামে পরিচিত হয়। তবে দেবতারা চাননি শিবের নামের সঙ্গে রাবণের নাম জড়িয়ে থাকুক। যেহেতু শিব নিজে বৈদ্যরূপে রাবণের কাটা মাথাগুলো জুড়ে দিয়েছিলেন, সেই কারণেই দেবতারা এই জ্যোতির্লিঙ্গের নাম দেন বৈদ্যনাথ, অর্থাৎ চিকিৎসকদের অধিপতি। আজও ঝাড়খণ্ডের দেওঘরে প্রতিষ্ঠিত বৈদ্যনাথ ধাম এই পবিত্র কাহিনীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেখানে অসংখ্য ভক্ত প্রতিদিন শিবের দর্শনে ধন্য হন। দেওঘরের পবিত্র বৈদ্যনাথ ধামে পুজো দিয়ে আবারও আমরা পলাশের জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকি ত্রিকুট পাহাড়ের দিকে। ওই দূরে দেখা যাচ্ছে ত্রিকুট পাহাড়, এত সুন্দর লাগছে কি বলবো। এই যে সামনে ত্রিকুট পাহাড়, আর ত্রিকুট পাহাড়ে ঢোকার আগে আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছি, একটু খাওয়া দাওয়া করবো। দেখি আমাদের ড্রাইভার দাঁড় করালো একটা ধাবাতে, শিব শঙ্কর ধাবা। দেখা যাক খাবারের কোয়ালিটি কেমন হয়। সবাইকে আসতে হবে, এখন মাকেও আসতে হবে। প্যান্ডি ম্যান্ডি গ্যাসের থেকে খেয়ে নাও। শিবশঙ্কর ধাবাতে আমরা খাবার দাবার সেরে আবার এগিয়ে চললাম ত্রিকুট পাহাড়ের দিকে। হাইওয়ে ধরে একটুখানি এগিয়েই বাঁদিকে ত্রিকুট পাহাড়ের যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ধরলাম। ধাবার খাবার দাবার মোটামুটি ছিল, খুব খারাপও বলবো না, খুব ভালোও বলবো না। তিনটে পাহাড় মিলে হলো ত্রিকুট। রাবণ হজরত তপস্যা শিবকে উঠার জন্য তপস্যা করার জন্য এখানে এসেছিল। পৌঁছে গেছি আমরা ত্রিকুট পাহাড়ের পাদদেশে। পৌঁছেই একটা গাইড ভাড়া নিলাম, কারণ আমি মনে করি মন্দিরে পুজো দেওয়ার জন্য পান্ডা ভাড়া না নিলেও ভালো, কিন্তু যে কোনো জায়গায় গাইড না নিলে সেই জায়গাটা দেখা অসম্পূর্ণ থেকে যায়। ঠান্ডা করবে, এনার্জি চাবে ভাই, পেটটা ঠান্ডা করবে। ওখানে টিকিট নেবে, নেওয়া যায়, ওখান থেকে বসে এখন আর নেই সেটা। প্রচুর আচার আছে তো, আচার হ্যাঁ বাস। ওই তো না না বদ্দা আছে, বদ্দার কাছ থেকে নিয়ে তারপরে দেখতে যদি ফোন পে নেয় তো আমার কোনো চাকরি নিয়ে নেয় ফোন পে। হ্যাঁ এবার সব চান করে নিল। এটা হলো বাদরের সুইমিং পুল। চান করে আবার এখানে রোদ, হ্যাঁ এখানে সরকার দ্বারা এই ছবি এটা বানিয়েছে ওরা চান করার জন্য। रामचंद्र मूल क्या है? হ্যাঁ रामचंद्र मूल बिक रहा है कुछ? ওটা ওটা যখন রাম 14 সাল বনবাস ছিল তো, ওটা কন্দমূল খেয়ে ছিল। अच्छा अच्छा ওটা বুঝলে। হ্যাঁ সামনে এই বোর্ডটা এখানে জুতো খুলে নেই সাইডে, জুতো খুলবো। মা সন্তী দুর্গা যে নবরাত্রা যে এখানে ক্যান্টিনে 9 দিন পুজো থাকবেন, আর এখানে একটা সাফ সাফাইয়া হচ্ছে বুঝলেন। এই যে দেবঘর থেকে মা প্রতিমা নিয়ে এসে ও বেদিতে পুজো হয়। আমরা যে আছে দাঁড়িয়ে এই জায়গাতে 1000
পাঠা বলি হয় এখানে, আর লাস্টে একটা কাড়া বলি হয় এই জায়গা। প্রচুর তখন ভিড়, মেলা বসে নেই, পাথরের মধ্যে এখন পাথর দেখছে, তখন পুরা মানুষ বসে দেখবে পুজোটা। যান সামনে গিয়ে আরতিটা নিয়ে চলে আসে। সামনে আসুন, এটা শিব প্রাপ্তি মন্দির, রাবণের এটা স্থাপনারা মন্দির। এটা রাবণের স্থাপনা যে দেখছেন ও শিব, ওটা নিজে হাত থেকে। গাইডের মুখে শুনলাম কৈলাস থেকে দেওয়া শিবলিঙ্গ দেওঘরের বৈদ্যনাথ ধামের প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর রাবণ দুঃখ হতাশায় এখানে এই লিঙ্গটির সামনে তপস্যা করেছিলেন এবং সিদ্ধিলাভ করেছিলেন। আর এই ভেতরে গরুর মুখের মতো যে মুখটি আছে, সেখান থেকে শ্রাবণ মাসের 1 মাস এমনিতেই শিবলিঙ্গটির ওপরে জল পড়তে থাকে। বেল পাতা নিয়ে গেল, আবার না উঠলো, বললো যে আমাকে তো হলে না, কিন্তু তাকে হবে না। তখন এখান থেকে টিপ দিয়ে পাতাল করে দিয়েছে যে শিবকে এত হাত দিলে তুমি পারবে, কিন্তু লোকজনের ছুঁয়ার জন্য ও উপর থেকে তার শিবলিঙ্গ বসানো গেছে, তবে লোকজন দিয়ে প্রণাম করতে পারছে। যার যেমন পূজা প্রণামী ইচ্ছা ভক্তি করে তো কিছু করো, আর না করছে তো আসো। ওই তো জেঠু জেঠু বাজাবে, জেঠু বাজা। বাবা বাবু আর দেখবি, আয়। কিছু করবে না গো, সব আমার বানার আসবে, রুম্পা টুম্পা চিন্টু মিন্টু। আচ্ছা, বলো দেখো এমনি ছবি তুলবেন। রুম্পা টুম্পা চিন্টু মিন্টু, বাহ বাহ, নামও তো 4টে রেখে দেন।
হনুমান গুহার ভেতরে ঢুকলাম ঠিকই, কিন্তু অন্য পাশ দিয়ে বেরোতে একটু হামাগুড়ি দিয়ে বেরোতে হলো, একটু কষ্ট হলো। সবাই মিলে আনন্দ আর গল্প করতে করতে পাহাড়ি সিঁড়ি ধরে জঙ্গলের মধ্য দিয়ে উঠলাম এক আশ্রম পর্যন্ত। আশ্রমে ক্যামেরা করা নিষেধ, ঢুকলাম ভেতরে। শুনলাম আশ্রমের যিনি মূল সাধু তিনি জীবনের 60 বছরেরও বেশি কাটিয়েছেন এই গুহাতে, আর এখন যিনি আছেন ইনি 40 বছরও বেশি আছেন এখানে। অনেক কথা হলো ওনার সঙ্গে। মনে মনে ভাবছিলাম, এখানে এই নির্জনে শহরের কোলাহল আর ব্যস্ততা ছেড়ে যদি থেকে যেতে পারতাম, কি শান্তিই না পেতাম। জয় হনুমান। ঠিক আছে, ভালো লাগছে? এটা কি হলো? এটা উঠে হয়ে গেল না? ইয়েতে গিয়ে রাম মন্দিরে গিয়ে তুমি জয় শ্রীরাম বলতে পারো নি? ত্রিকুটাচল আশ্রম, হ্যাঁ এটা বললাম ত্রিকুটাচল আশ্রম। এখানে জুতো চটে খুলে নিন, বাবা যে আছে ওনাকে দর্শন হবে। আর এটা হলো স্বামী সম্পদানন্দের, এটা হলো সমাধি, ওনার হলো শিষ্য সমাধি। এটা ভক্তি করবো, ওনার বাড়ি নারকলডাঙ্গাল কলকাতা। আচ্ছা, এর ভিতরে কেউ ছবি নেবেন না, বুঝলেন? ছবি সব লেখা আছে, বারণ আছে, শান্তি ভাবে যেতে হবে। যা আছে এখানে, তাই তো ছবি? হ্যাঁ, ওর ভিতরে ছবি নেওয়ার বারণ। তাই হলো। ফেরার পথে আমার রুদ্র যখন আমার আঙুল ধরে এক ধাপ করে নামছে আর হাসি দিচ্ছে, তখন ভাবছি এই পিতৃত্বের যে শান্তি সেটা এখানে কোথায় পাবো। আমরা ভালোই আছি। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।